যার প্রত্যেকটা ছবি বাঙালির পছন্দের। লাস্ট শিবপুরে যখন আমার একটা গান ছিল রবি ঠাকুরের গান, সেইটা গাওয়ার পরে আমি বুঝেছিলাম সং সিলেকশন, যে রবি ঠাকুরের এমন অনেক গান আমরা সবসময় নিয়ে কাজ করি যেগুলো ওই 50টা গানের মধ্যেই, 50টা অনেক বেশি বলে 20 থেকে 25টা গানের মধ্যেই মানুষ শুনতে পছন্দ করেন। কিন্তু অরিন্দমদা এমন একটা গান আমায় বলেছিলেন, আমি তখনই বলেছিলাম যে ওনার মানে মিউজিক টেস্টটা ইজ সামথিং ডিফারেন্ট। কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, এই গানটা এটা একটা ব্যালাড নাম্বার এবং ভীষণ ইনফ্লুয়েন্স বাই ওয়েস্টার্ন ব্যালাড। এবং এই গানটা যখন আমি পেয়েছি, আমার যে মিউজিক ডিরেক্টরস ট্রাইও যারা, মানে তিরু রয়েছে, শ্রী রয়েছে এবং সৌম্য রয়েছে, সৃজন এবং সৌম্য, ওরা আমাকে যখন গানটা দিয়েছিল তখন গানটা পেয়ে আমার মনে হলো যে একটা চ্যালেঞ্জ এসছে, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। তো অরিন্দমদা না, হি ইউজ টু কিপ কলিং মি যে তুমি গানটা শুনেছো, তুমি গানটা খুলেছো। তো একটা সময় পরে আমি ওনার ফোন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং আমি আমার গলাকে রেস্ট দিচ্ছিলাম, কারণ আমার মনে আছে এই গানটা আমরা আমাদের যখন শোয়ের সিজন তখন গেছিলাম। সো আমি ওনার ফোন রিসিভ করতাম না এবং আমি যখনই ফোন করতেন আমি বলতাম শোনো আমার গলাকে একটু রেস্ট করতে হবে, নাহলে আমি গানটা গাইতে পারবো না। আমি এখন বুঝছি কেন আমি গলাটা রেস্ট নিয়ে আমার কাজে লাভ হয়েছে, কারণ অসম্ভব কঠিন একটা গান, ইয়েট ভেরি ইন্টারেস্টিং। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই কুড সিং দিস সং এবং এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি করতে পেরেছি। প্লিজ আমার দর্শকদের, আমার শ্রোতাদের, আমার ফ্যান্স যারা রয়েছেন তাদের আমি অনুরোধ করবো, তোমরা এই গানটা শোনো, তোমরা এই গানটা কভার করো এবং আমাকে ট্যাগ করো। এই গানটাকে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে, এটা আমাদের সবার জন্য। গানের সাথে যুক্ত করি তো যে আমরা এই স্কেলেই গাইতে পারি, এতটাই গাইতে পারি, এর উপরে উঠতে পারবো না। তো সেই চ্যালেঞ্জটাকে যে ভেঙে এই যে একটা নতুন একটা জিনিস সৃষ্টি করা, তো সেটা কতটা বেশি প্রাউড ফিল হচ্ছে? না, প্রাউড ফিল হচ্ছে না একেবারে, আমার তো ফুল ফিলিং লাগছে। আমার গলার আওয়াজটা না, আমাদের প্রত্যেকেরই কারোর হাই মিট বেশি দেয়, কারোর লো মিট বেশি দেয়, আমার গলার লো মিটটা একটু বেশি, মানে একটু ভারী আমার গলা। তো সেই জন্য যখন এই গানটা পেয়েছিলাম, টপ একদম যত উপরে টেনে নিয়ে যাওয়া যায় গলাটাকে, আমি ইলাস্টিকের মতো টেনে উপরে নিয়ে গেছিলাম এবং ইট ওয়াজ নট এ ইজি টাফ মানে জব। তো ইট ওয়াজ এ ভেরি টাফ থিংস টু ডু। তো এটা যে আমি করতে পেরেছি আমার বন্ধুদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা, কারণ আমার এটা মনে হচ্ছিল যে এটা আমাকে করতে হবে এবং ওই মিথটা আমাকে ভাঙতে হবে যে আমি এই জনারটাই খালি গাইতে পারি, এই জনারটার বাইরে বেরিয়ে কিছু একটা করা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এবং ফাইনালি গানটা রিলিজ করেছে, তোমরা সবাই শুনো এবং আমাকে জানিয়ে। হ্যাঁ রে, নাইস কোয়েশ্চেন। হ্যাঁ, মনে হতো এই গানটা গাইতে না পারলে আমার মনে হতো হায় রে আমি কেন পেলাম না গানটা। কিন্তু গানটা গাওয়ার সময় আমার মনে হচ্ছিল হায় রে কেন আমি গানটা পেয়েছি, কারণ গানটা এতটাই কঠিন। কিন্তু এখন গানটা গেয়ে নিজেকে অপরাধী লাগছে না, এখন নিজেকে মনে হচ্ছে ওয়ারিয়ার। সেখানে নিজেকে কতটা ফিল করাতে পারলে, কতটা প্রাউড ফিল হচ্ছে? এফোর্ট নিয়ে নিজেকে ফিট করার চেষ্টা করি। I try my best to be as effortless as possible. আর সুন্দরভাবে লেখা, very well written, compelling, investigative. আমাদের কাছ থেকে আমি হাতে আর বাকিটা তো সেটা নিয়ে যদি একটুখানি
এই বাংলা ইন্ডাস্ট্রিতে আমার এই হাতের খড়ি স্টার্ট করে ভালো লাগে যে আমার যে আমরা চাই যে আমরা যে জিনিসটা রিপ্রেজেন্ট করছি বা যে গানটা আমরা নিয়ে যাচ্ছি মানুষ যাতে সেটাকে ভালোবাসে। আর এর থেকে ভালো ভুল হতে পারে যে ওয়েন উই আর ক্রিয়েটিং সামথিং, যেটা আমরা চেষ্টা করেছি যে খুব ভালোভাবে একটা জিনিস মানুষকে দেওয়ার, সেই জিনিসটা যাতে মানুষ অ্যাপ্রিসিয়েট করে, ভালোবাসে বা ফিডব্যাক দেয়, সেই অনুযায়ী উই কিপ ওয়ার্কিং হার্ড। তো অবভিয়াসলি খুব এক্সাইটেড যে এরকম একটা গানকে এরকমভাবে সেলিব্রেট করা হচ্ছে। আমরা বলছিলাম অবভিয়াসলি ভেরি ইন্টারেস্টিং। গান বানানো শুরু করাটা মানে হ্যাপেন্স, যারা তিনজন মিলে বানালাম, ডিরেক্টর শুনলেন, সঙ্গে অ্যাপ্রুভ করলেন, এটা একটা অধ্যায় ফর এ সং। দেন কামস দ্য সিঙ্গেল, বিকজ রিমন্দি যে আমরা যে রিমন্দি গাইবে উই অলওয়েজ ওয়ান্টেড, বাট গাইবেই কি, গানটাকে কতটা ভালো হয়েছে কি গাইবেন বা আমরা কি সেটাকে পুল অফ করতে পেরেছি, এটা একটা কোয়েশ্চেন সবসময় থাকে সিঙ্গার টু সিং দ্য সং। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উই আর ভেরি লাকি, যেটা বারবার কিন্তু বলছে বা সৌম্য বলছে যে উই আর ভেরি লাকি যে আমাদের একটা অপশন বানাতে হয় ফর দ্য হোল অ্যালবাম। আমি বলছি মন্দির গান করে বলছি, কমদার গান, মন্দির গান বা বাকি দুজনেরও আছে, দুটো গান আছে এখন। তো এই ক্ষেত্রে আমাদের কোনো অপশন বানাতে হবে, উই আর ভেরি লাকি। এভরিবডি ওয়াজ ভেরি সাপোর্টিভ, মানে ফ্রম দ্য ডে গো। আজকে ডিরেক্টর বলুন, সিঙ্গার্স, অল আওয়ার মিউজিশিয়ানস, দে ওয়ার ভেরি সাপোর্টিভ যে আমরা এটা করতে চাইছি, অ্যান্ড দে জাস্ট ব্যাকড আস আপ ইন এভরি ফর্ম্যাট। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিপদ, যে আমরা যেটা ভেবেছি বা যেটাকে একটা মানে হয় না একটা দেখা আগের থেকে গানটা নিয়ে করতে পারে, বা সেটাকে সবাই সাপোর্ট করেছে, এবং আজকে যখন গানটা রিলিজ হচ্ছে তখন এভরিবডি সেলিব্রেট। সো এর থেকে আমাদের বড় কিছু হয় না। আর দ্বিতীয়ত যেটা সৌম্য হচ্ছে, মানুষের কাছে গানটা যাক, মানুষ বলুক, আমাদের কাজ করা, আমরা যাই বলতে চাই, যাই বলতে না কেন, অত কিছুই প্রসেস বলে দিই না কেন, মানুষের ভালো লাগবে। তো মানুষের ভালো লাগলে খুব থেকে বড় বাবার কিছু হয় না। মানুষ আমরা ডেফিনেটলি উই আর নিউ টু দ্য সিন, উই আর ওয়ার্কিং হার্ড, উই উইল ওয়ার্ক হার্ড, বাট ফর দ্যাট অলসো আমরা জানতে চাই যে মানুষের খারাপ লেগেছে। আজকে ভালো কাজ করার জন্য তো আমাদের জানতে হবে, আমরা মানে পরীক্ষায় পাশ করেছিলাম। তো আমরা মানে যদি খারাপ লেগে থাকে বলুন, কোনো অসুবিধা নেই, ভালো লেগে থাকে তো জানাটা খুব যাতে পরের কাজটা হয়, মানে পরের কাজের জন্য যাতে আমরা আরেকটা অ্যাটলিস্ট 1% এক্সট্রা আপনাদেরকে এটা হচ্ছে যে সত্যি খুব ভালো লাগছে, কারণ মনের এই গানটার জন্য আমরা দিন ধরে প্রস্তুতি নিয়েছি। আর আজকে গানটা রিলিজ হলো, সবাই শুনলো, এবার সবাই জানবে। তো এই যে মজাটা যে এভরিবডি কামস টু নো অ্যাবাউট আওয়ার নেবার, তো এইটা অবভিয়াসলি একটা ফিলিং ব্যাপার, এবং কে কতটা পছন্দ করলো, কী করলো, কীভাবে গেল গানটা, সব জায়গায় এটা যাবে, একটা স্পেশাল গান আমাদের এই ছবিতে। সেই জন্য এইটা অবভিয়াসলি আমরা খুব মানে কে আছি যে রিয়াকশনটা ভালো হয়ে গেল, মানে এতটাই ভালো হয়ে গেল মুভিটাকে আর তা নয়। এটা মুভির এন্ডিংটাও যেরকম বলি, তো সেই ক্ষেত্রে আমার একেবারেই মনে হয় না কোনো রকম মিসম্যাচ হবে বা অন্যদিকে চলে যাবে, এরকমই নয়, একদম খাপে খাপ খেয়ে গেছে পুরো ব্যাপারটা। তো যদি মানে ওটা ক্লিক করবে। কি বলবেন মুভিটা নিয়ে? 25 এইটুকু বলতে পারি, আমরা বাংলা ছবি ইনভেস্টিগেশন ব্যাপারটা খুব একটা দেখি, দেখেছি যে একটা প্রবলেম হলো, তারপর সলভ হলো, তারপর সেটা চটজলদি হয়ে গেল, সেটা কখনোই হয় না পুলিশের ক্ষেত্রে। সেই জিনিসটা কতটা লেন্দি হয়, কতটা এই পুরো প্রসেসটাকে আমরা খুব ভালোভাবে এবং পুলিশও কত রকম ধোকা দিয়ে যায়, হ্যাঁ, মানে ভুলভাল কাজ হয়। তো এই জিনিসটা টিজারেও কিছুটা বোঝা গেছে, বাট এটা খুব প্র্যাকটিক্যাল শো যেটাকে বলি।